আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো গত ক্লাসে আপনাদের সাথে আমি অটোক্যাডের পেজ সেটআপ এবং লাইন কমান্ড নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে অটোক্যাডে আপনারা কিভাবে লেয়ার সেট করবেন, প্লাস অফসেট কমান্ড কিভাবে ব্যবহার করবেন, এবং চ্যামফার কমান্ডের ব্যবহার এবং ট্রিম কমান্ডের ব্যবহার। ঠিক আছে? তো আজকে এই 4টা বিষয় আমরা শিখব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমি একদম আমার অটোক্যাড সফটওয়্যারটির একদম হোম পেজে চলে এসেছি। তো গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে পেজ সেটআপ করতে হবে। আপনারা যারা আমার গত ক্লাসটি অর্থাৎ ক্লাস 2 দেখেননি তারা দেখে নেবেন, এবং সেখানে যেভাবে পেজ সেটআপ করার কথা বলা হয়েছে সেভাবে পেজ সেটআপ করবেন। তারপরে আপনাদের যে কাজটি প্রথমেই করতে হবে সেটা হচ্ছে পেজটিকে সেভ করতে হবে। তো পেজটিকে সেভ করার জন্য আপনারা এখান থেকে সেভ অথবা সেভ অ্যাজ করে সেভ করতে পারেন, অথবা কমান্ডের মাধ্যমে কিবোর্ডের কন্ট্রোল এস চাপলে আপনাদের এমন আসবে। আসার পরে আপনারা ডেস্কটপে সেভ করতে পারেন, ডকুমেন্ট আকারে সেভ করতে পারেন। তো আমি ডেস্কটপে সেভ করব, তাই ডেস্কটপ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি একটা নাম দেব এখানে। হ্যাঁ, তো নাম দিলাম ড্রয়িং 1। ঠিক আছে? তো এটা হয়ে গেছে। এখন এখানে দেখেন অটোক্যাড 2018 ড্রয়িং, এটা যেটা লেখা আছে এটাকে আপনারা আরো করে দিবেন। 2007 থাকলে 7 দিয়ে দিবেন। ঠিক আছে? যে 2007 আছে 7 দিয়ে দিবেন। এতে করে হবে কি, সরি, এই তো 2007 আছে 7 দিয়ে দিবেন। এতে করে হবে কি, 2007 যদি দেন তাহলে তার পরবর্তী ভার্সন অর্থাৎ 18, 22 বা এখন করা যে 23ও আসতেছে সেইগুলাতেও এই ফাইলটা ওপেন করা যাবে। কিন্তু আপনি যদি 2018 দেন সাপোজ, তাহলে এর নিচের যে ভার্সনগুলো সেগুলোতে এই ফাইলটা ওপেন হবে না। তো আপনারা চেষ্টা করবেন 2007 দেওয়ার। ঠিক আছে? তারপরে এখান থেকে সেভে ক্লিক করবেন। ঠিক আছে? ফাইলটি আমার সেভ হয়ে গেছে। এখন আমি কাজ করব। কাজ করার পর 5 মিনিট পর পর আমার অটোমেটিক ওই ফাইলটি সেভ হয়ে যাবে। ঠিক আছে? সেভ করবেন এজন্যই যে অনেক সময় দেখা যায় যে পিসি বা ল্যাপটপ কোনো কারণে অফ হয়ে যায় বা কারেন্ট চলে যায়। এসব সমস্যার কারণে আপনি এতক্ষণ যে কাজটা করলেন সেই কাজটা আপনার বৃথা না? যদি কারেন্ট চলে যায়, পিসিটা অফ হয়ে যায়। ঠিক আছে? তো এইজন্য আপনারা পেজ সেটআপ করার পর সেই পেজটাকে আপনারা সেভ করে নেবেন। এরপর আপনারা এখানে কাজ করবেন। তো আজকে যেগুলো শিখবে সেগুলো হচ্ছে লেয়ার লেয়ারের ব্যবহার, আমরা লেয়ারটি কিভাবে ব্যবহার করতে পারি তা, এবং অফসেট কমান্ডের ব্যবহার, চ্যাম্পার কমান্ডের ব্যবহার এবং ট্রিম কমান্ডের ব্যবহার। তো এগুলো ব্যবহার শেখার জন্য আমরা একটি ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটা হচ্ছে কি, সাপোজ আমরা ধরে নিব যে আমরা কোনো ক্লায়েন্টের কাজ করতেছি। তো ক্লায়েন্ট আমাদেরকে একটা জমির মাপ দিয়েছে 15 ফিট বাই 20 ফিট। এর মধ্যে আমাদের একটা কক্ষ তৈরি করতে হবে। ঠিক আছে? ধরে নিচ্ছি আর কি, আমরা বোঝার জন্য এটা ধরে নিচ্ছি। তো ক্লায়েন্ট আমাদেরকে জমির মাপটা দিয়েছে 15 ফিট বাই 20 ফিট। তো আমরা এখন জমিটাকে এরিয়াটা নিয়ে নিই। তো জমির এরিয়াটা হচ্ছে 15 ফিট বাই 20 ফিট। এটা নেওয়ার জন্য আমরা লাইন কমান্ড ইউজ করব। এর জন্য কিবোর্ডের এল লিখে এন্টার দেব, অথবা এখান থেকে তো লাইন আছে, লাইনে ক্লিক করলে লাইন কমান্ড ধরবে। তো লাইন কমান্ড ধরার পর আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করব, মাউসের লেফট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এটা আবার নড়তেছে। তো এর জন্য আমরা F8 চাপবো, তাহলে এটা সোজা হয়ে যাবে। ঠিক আছে? তো এইদিকে আমরা সাপোজ নিব হচ্ছে 20 ফিট। 20 ফিট এন্টার দিলাম। ঠিক আছে? 20 ফিট এটা হয়ে গেছে। তারপর রাইট ক্লিক করে কমান্ডটা ছেড়ে দিলাম। তারপরে আবার লাইন কমান্ড দেব, এল এন্টার দেওয়ার পরে যেহেতু 20 ফিট বাই 15 ফিট জায়গা, সেহেতু এইদিকে নেব হচ্ছে 15 ফিট। 15 ফিট এন্টার দিলাম। ঠিক আছে? দেওয়ার পরে এইদিকে আছে আমাদের কত, 20 ফিট। 20 ফিট লিখে আবার এন্টার দিলাম। তো এইদিকে আছে, এখানে গিয়ে মিলে দিলে 15 ফিট হয়ে যাবে, যেহেতু এটা আয়তাকার জমি। তো সমস্যা নেই, দিয়ে দিলাম। দিয়ে লেফট ক্লিক করে রাইট ক্লিক করে কমাটা ছেড়ে দিলাম। তো জমিটা যে নিলাম, জমিটা কি আসলে আমাদেরকে মাপটা কি ঠিক আছে এটা দেখার জন্য আমরা কি করবো, এই তো এখানে ডাইমেনশন লেখা আছে, অথবা আপনি এখান থেকে লাইনার নিয়ে নিতে পারেন। লাইনারটা হচ্ছে যখন একসাথে অনেকগুলো মাপ লাগবে তখন এটা ব্যবহার করব। ঠিক আছে? তো এখন আমি লাইনার দেখাচ্ছি না, আমি ডাইমেনশনটাই দেখাচ্ছি। তো ডাইমেনশনে ক্লিক করলাম, করার পরে এটার এখানে ধরলাম, এখানে একটা ক্লিক করলাম, লেফট ক্লিক, তারপরে এখানে একটা লেফট ক্লিক করলাম, দিয়ে উপরের দিকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আরেকটা লেফট ক্লিক করলাম। করার পরে এই জমিটার মাপ দেখতে পাচ্ছি আমরা কত, দিয়ে রাইট ক্লিক করলাম। দিয়ে এই তো দেখেন জমিটার মাপ আছে এইদিকে 20 ফিট, আর এইদিকে কমান্ডটি আবার নিলাম, নেওয়ার পরে এখানে একটা লেফট ক্লিক, এখানে একটা লেফট ক্লিক দিয়ে এদিকে টানলাম, টানার পরে আরেকটা লেফট ক্লিক। তো এটা দেখেন 15 ফিট। ঠিক আছে না? তো অর্থাৎ জমির মাপটা আমাদের ঠিকই আছে। ঠিক আছে? তো এইগুলো আমি কেটে দিচ্ছি।
সিলেক্ট করার পর অর্থাৎ লেফট ক্লিক করে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট অপশন ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো এটা যেহেতু আমাদের এরিয়া, ঠিক আছে? তো এখন আমরা লেয়ার নিব। তো লেয়ার নেওয়ার আগে যে কথাগুলো না বললে নয়, যে লেয়ার নিব, আপনাদের তো প্রশ্ন আসতে পারে যে লেয়ারটা আসলে কি? লেয়ার কমান্ডের মাধ্যমে আমরা কোনো অবজেক্ট অর্থাৎ দরজা, জানালা, লাইন অথবা ওয়াল এর কালার, একেকটার কালার একেক রকম দেওয়ার জন্য এবং কোনোটা মোটা কোনোটা চিকন করার জন্য, আবার কোনোটার প্রশস্ততা বাড়ানোর জন্য অথবা কোনো কিছু লুকানো অথবা লক করার জন্য এই লেয়ার কমান্ডটি আমরা ব্যবহার করব। ঠিক আছে? তো আমাদের এটা হচ্ছে এরিয়া। তো এরিয়াটাকে একটা লেয়ারের মধ্যে নেওয়ার জন্য আমরা এই তো এখানে আছে লেয়ার প্রপার্টিস। লেয়ার প্রপার্টিসে যাব। যাওয়ার পরে এখানে যে স্টার চিহ্ন আছে যেটা নিচে, এটাকে বলা হয় নিউ লেয়ার। এখানে কার্সারটা রাখলে নিউ লেয়ার অপশন আসবে, ঠিক আছে? অথবা আপনারা কিবোর্ড থেকে অল্টার চেপে অল্টার এন চাপলে লেয়ারগুলো আসবে। তো আমরা এখান থেকে লেয়ার নেব। এখানে কার্সার রেখে মাউসের লেফট বাটনে ক্লিক করব, দিয়ে আমরা বেশ কয়েকটা লেয়ার নিয়ে নেব। প্রায় 5-6টা লেয়ার নিলাম। নেওয়ার পরে লেয়ার ওয়ানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে একটা নাম দিব এরিয়া, AREA, এরিয়া, ঠিক আছে? তো এরিয়া দিলাম। দেওয়ার পরে এটাকে কেটে দিলাম, ঠিক আছে? তো এটা আমরা এরিয়া লেয়ারে ফেলবো। যেহেতু এটা বাউন্ডারি 15 ফিট বাই 20 ফিট আমরা ধরে নিয়েছিলাম, প্রথমে বলেছি 15 ফিট বাই 20 ফিট। তো এটা হচ্ছে এরিয়া। তো এরিয়াটাকে এরিয়া লেয়ারে ফেলবো। এই তো এখানে আবার ক্লিক করব। এটা এখান থেকে লেয়ার নিলাম, নেওয়ার পরে এখানে যাব, যাওয়ার পরে ক্লিক করব, এই তো এরিয়া, ঠিক আছে? এরিয়াতে ক্লিক করব, তাহলে এটা এরিয়া লেয়ারে চলে গেল। এবার কিবোর্ড থেকে একদম বাম সাইডে একদম কর্নারে ইএসসি একটা বাটন পাবেন, সেখানে ক্লিক করবেন, তাহলে এটা আনসিলেক্টেড হয়ে যাবে, ঠিক আছে? তো এইবার আমরা অফসেট কমান্ডের ব্যবহার করব। অর্থাৎ প্রথমে বলেছিলাম আমরা একটা 15 ফিট বাই 20 ফিট এরিয়ার মধ্যে একটা কক্ষ তৈরি করব। সাপোজ রহিমকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তো রহিমের বাইরে জায়গা নেই, জাস্ট 15 ফিট বাই 20 ফিটের জায়গা আছে, সেখানে সে একটা শুধু কক্ষ তৈরি করতে চায়, ঠিক আছে? তো এইবারে আমরা অফসেট কমান্ডের ব্যবহার করব। তো অফসেট কমান্ডটা কি? অফসেট কমান্ডটা হচ্ছে কোনো নির্দিষ্ট দূরত্বে কোনো লাইন নেওয়ার জন্য অফসেট কমান্ডটি ব্যবহার করা হয়, ঠিক আছে? অর্থাৎ আমি কোনো লাইন থেকে আরেকটা আমি লাইন নেব, এই লাইনটা কত দূরে নিব তার জন্য অফসেট কমান্ডটি ব্যবহার করা হয়, ঠিক আছে? তো আমি অফসেট নেওয়ার জন্য কিবোর্ড থেকে ও লিখলে তো দেখেন প্রথমে অফসেট চলে আসছে, অথবা আপনারা যদি এখান থেকে নিতে চান তাহলে এটা হচ্ছে অফসেট, ঠিক আছে? এখানে অফসেটে ক্লিক করলে অফসেট কমান্ডটি নিয়ে নেবে। তো আমরা কমান্ডের মাধ্যমে নিব, সেহেতু ও লিখে এন্টার দিলাম, বাস অফসেটটি আমাদের নিয়ে নিল। এখন আমরা এই লাইন থেকে কত দূরে অফসেট নিব? সাপোজ আমরা 2 ফিট দূরে অফসেট নেব, সেহেতু 2 লিখে ফিট দিলাম, দেওয়ার পর এন্টার করলাম, ঠিক আছে? তো এই লাইন থেকে নিব, সেহেতু এই লাইনের উপর কার্সারটি রেখে মাউসের লেফট বাটনে ক্লিক করব। তো ক্লিক করলাম, করার পরে আমরা কোন দিকে অফসেট নেব? এইদিকে। আপনারা যদি এদিকে নিতে চান তাহলে এদিকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে রাইট ক্লিক করবেন। আমি যেহেতু এদিকে নিয়ে গিয়ে লেফট ক্লিক করবেন। আমি যেহেতু এদিকে নেব সেহেতু এদিকে নিয়ে আসলাম। আসার পরে মাউসের লেফট ক্লিক করলাম, ঠিক আছে? তো এইদিকে আমার 2 ফিটের অফসেট নেওয়া হয়ে গেছে। এখন কমান্ডটি ছাড়ার জন্য আপনারা আবার ইস্কেপ ইএসসি বাটনে অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি কমান্ডটি ছেড়ে দিলাম। দেওয়ার পরে সাপোজ এদিক থেকে আমরা 4 ফিটের 4 ফিটের অফসেট নেব। এর জন্য করব কি, আবার ও লিখব, ও লিখে এন্টার দিলাম। দেওয়ার পরে 4 ফিটের অফসেট যেহেতু নিব সেহেতু 4 লিখে ফিট লিখে এন্টার দিলাম। দেওয়ার পরে এই লাইন থেকে নেব, সেহেতু এই লাইনে একটা ক্লিক করব। ক্লিক করার জন্য অবশ্যই মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? এই লাইনের উপর কার্সারটি রেখে লেফট বাটনে ক্লিক করলাম। করার পরে এইদিকে নেব, এদিকে নেওয়ার জন্য এদিকে টানবেন, অথবা এদিকে আপনার যদি লাগে তাহলে এদিকে টানবেন। তো আমি এদিকে নেব, নেওয়ার পরে আমি আবার মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, ঠিক আছে? তো এই দিক থেকেও আমি 4 ফিটের একটা অফসেট নেব। তো এখানে ক্লিক করলাম, করার পরে এখানে আরেকটা ক্লিক করলাম, ঠিক আছে? তো এইবার আমরা সামনে থেকে অফসেট কমান্ড নিব হচ্ছে কত ফিটে? তো সামনে থেকে আমরা সাপোজ নিব হচ্ছে 3 ফিটের। এর জন্য আমরা আবার ও লিখে এন্টার দিলাম। দেওয়ার পরে 3 ফিট লিখে এন্টার দিলাম। দেওয়ার পরে এই লাইনের উপর ক্লিক করলাম, দিয়ে এদিকে টানলাম, দিয়ে আবার একটা ক্লিক করলাম। এখন দেখেন মাঝখানে এই যে এই কর্নারের যে লাইনগুলো, এই কোণ থেকে যে লাইনগুলো, এইগুলো লাইনগুলো আসলে বাড়তি, ঠিক আছে? এগুলো হুদাই ঝামেলা, কেমন প্যাচ প্যাচ লাগতেছে। তো এই লাইনগুলো আমরা কেটে দেব। কেটে দেওয়ার জন্য আমরা ট্রিম কমান্ড ইউজ করব। তো আমার এই
অটোক্যাড সফটওয়্যারটি হচ্ছে অটোক্যাড 2022, আমার এটা একটু আপডেট। তো আপনাদের ওইগুলো যদি 18 বা তার নিচের ওইগুলো হয় তাহলে আপনাদের ট্রিম কমান্ড দেওয়ার জন্য, ও সরি, ট্রিম কমান্ডটা আসলে কি? ট্রিম কমান্ড হচ্ছে, ট্রিম মানে কি? ট্রিম মানে বুঝি আমরা মুছে ফেলা। তো কোনো লাইনটাকে ছেঁটে ফেলার জন্য বা কেটে ফেলার জন্য ট্রিম কমান্ডটি ইউজ করা হয়। তো ট্রিম কমান্ডের জন্য কিবোর্ডে টি আর লিখলে ট্রিম কমান্ডটি চলে আসবে, ঠিক আছে? আর আপনি যদি এখান থেকে নিতে চান তাহলে এই তো দেখেন কাঁচির মতো আছে, এখানে ক্লিক করলে ট্রিম কমান্ডটি নিয়ে নিবে। তো আমরা কমান্ডের মাধ্যমে শিখবো, সেহেতু টি আর লিখে এন্টার করব। আপনারা যারা অটোক্যাড 2018 নিচে ইউজ করেন তারা টি আর লিখে ডবল এন্টার দিবেন, তাহলেই ট্রিম কমান্ডটি নিবে, ঠিক আছে? আর আমারটা যেহেতু একটু আপডেট, বা অটোক্যাড যারা 2022 ইউজ করেন তাদের একবার কমান্ডটি এন্টার একবার দিলেই হয়ে যাবে। তো আমি একবার দিয়েছি, এগুলো কেটে দিলাম, সবগুলো কেটে দিলাম। এখন এইটা একটা কি আয়তাকার হয়ে গেল, এটাকে আমরা এখন কক্ষ রূপান্তর করব। তো একটা কক্ষের যে ওয়ালগুলো দেওয়া হয়, ওয়ালগুলোর মাপ কত? ওয়ালগুলোর মাপ হচ্ছে, মানে আমরা যে ওয়ালগুলো ব্যবহার করি সেটা সাধারণত 5 ইঞ্চির ওয়াল ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো আমরা 5 ইঞ্চির ওয়াল দেব। ওয়াল নেওয়ার জন্য আবার আমরা অফসেট কমান্ডটি ব্যবহার করব, সেহেতু ও লিখে এন্টার দিলাম, দেওয়ার পরে 5 লিখে এন্টার দিয়ে দেবো, অথবা 5 লিখে ইঞ্চি দেওয়ার পরে এন্টার দিবেন, অথবা আপনারা যদি মনে করেন যে 5 লিখে এন্টার দেবো তাও হবে। 5 লিখে এন্টার দিলে 5 ইঞ্চি ধরবে। তো 5 লিখে এন্টার দিলাম, দেওয়ার পরে আমরা অবশ্যই কোনো কক্ষের যে মাপটা ধরা হয় সেটা হচ্ছে ভিতরের মাপ ধরা হয়, ঠিক আছে? অর্থাৎ ওয়াল থেকে ভিতরের দিকে, ওয়ালটা কক্ষের মাপের মধ্যে আসে না, সেহেতু আমরা ওয়ালটা নিব বাইরের দিকে। তো বাইরের দিকে এই তো 5 ইঞ্চি, চারিদিকে 5 ইঞ্চি, 5 ইঞ্চির একটা ওয়াল নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে এই কমান্ডটি ছেড়ে দিলাম, দেওয়ার পরে এই যে দেখেন কর্নারে ফাঁকা আছে, এই ফাঁকাটা মিলানোর জন্য আমরা ব্যবহার করব চ্যামফার কমান্ড। অর্থাৎ চ্যামফার মানে হচ্ছে কোনো কৌণিক দুইটি রেখাকে মিলিত করা। চ্যামফার কমান্ডের মাধ্যমে আমরা কোনো এরকম ভাবে যখন কৌণিক আকারে থাকবে সেটাকে আমরা মিলিত করতে পারবো। তো এর জন্য আমরা কিবোর্ড থেকে সিএইচএ সিএইচএ দিলে, সিএইচএ দিয়ে এন্টার দিলে চ্যামফার কমান্ডটি নিয়ে নেবে, অথবা আপনারা যদি মনে করেন যে এখান থেকে নেবেন তাহলে এই তো এইটা আছে না, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে এই তো 2 নম্বরে যে কমান্ডটি আছে সেটা হচ্ছে চ্যামফার কমান্ড, ঠিক আছে? তো আমরা কমান্ডের মাধ্যমে নিব সিএইচএ লিখে এন্টার দেওয়ার পরে আমরা এই দুটো কর্নারকে মিলাবো, হ্যাঁ? মেলানোর জন্য এটাতে এই লাইনে একটা ক্লিক, এই লাইনে একটা ক্লিক, ব্যাস মিলে গেল। তো চ্যামফার কমান্ডটি আমরা প্রথমে একবার দিয়েছিলাম, সেই কমান্ডটিকে আবার ফিরে আনার জন্য আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব, তাহলে চ্যামফার কমান্ডটি আবার ফিরে আসবে, অথবা আপনারা সিএসএ লিখে এন্টার দিয়ে চ্যামফার কমান্ডটি আনতে পারেন। তো শর্টকাট হচ্ছে আবার রাইট বাটনে ক্লিক করলাম, করার পরে এগুলো মিলাই দিলাম, আবার রাইট বাটনে ক্লিক করলাম, করার পরে এটার এখানে ক্লিক করলাম, এটার এখানে ক্লিক করলাম, মিলাই দিলাম, আবার রাইট বাটন, এটার এখানে, এটার এখানে, বাস আমাদের একটা কক্ষ তৈরি হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা যে এরিয়া আছে, তারপরে এটা তো হচ্ছে ওয়াল, এগুলোকে আমরা আলাদা আলাদা লেয়ারে ফেলবো। এবার আসি লেয়ারে। তো লেয়ারটা কি? লেয়ারটার সম্পর্কে প্রথমে বলেছি, তো এইগুলোকে এখন আলাদাভাবে করব। তো এই জন্য আমরা লেয়ারে চলে গেলাম, যাওয়ার পরে এরিয়া লেয়ার তো দিয়েছি, এখানে হচ্ছে এরিয়া। এরিয়াটা আমি একটু অন্যভাবে দেখাতে চাচ্ছি। এরিয়া, এখানে দেখেন, এরিয়া যদি মোটা করতে চান তাহলে এখান থেকে থিকনেসটা বাড়ায় নিতে পারেন, অথবা এরিয়া দেখানোর জন্য আরেকটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে এই কন্টিনিউ আছে, কন্টিনিউয়ে ক্লিক করবেন। করার পরে আপনারা লোডে ক্লিক করবেন। করার পরে তো দেখেন এখানে অনেক ধরনের আরো লেয়ার আছে। তো এখান থেকে আমি সাপোজ এটা নেব, এটাতে ডাবল ক্লিক, এটাতে ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এটাতে ক্লিক করলাম, করার পরে ওকে করলাম। তো এখন দেখেন এই ওয়ালটাও এরিয়া লেয়ারের মতো হয়ে গেছে। তো এরিয়া লেয়ার দিয়েছি আমরা, এটা ওয়ালটাও এরিয়া লেয়ারের মতো হয়ে গেছে। এটা হওয়ার কারণ আমরা ওয়ালটাকে আলাদাভাবে সিলেক্ট করি নাই। তো এই জন্য আমরা এখন এটাকে ওয়াল লেয়ারে ফেলবো, ঠিক আছে? ওয়াল লেয়ারে ফেলার জন্য আমরা এখান থেকে ওয়াল লেয়ার তৈরি করব। এর জন্য লেয়ার 2 এ গেলাম, যাওয়ার পরে এখানে দিলাম ওয়াল, ওয়াল দিলাম, দেওয়ার পরে ওয়ালের সাপোজ থিকনেস আমরা একটু মোটা দিতে চাই, ঠিক আছে? এখান থেকে থিকনেস আছে বিভিন্ন, আপনারা যেটা খুশি সেটা ইউজ করবেন, ঠিক আছে? আপনারা দেখবেন বিভিন্নটা ইউজ করে কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। তো আমি সাপোজ দেখানোর জন্য 0.60 মিলিমিটার দিলাম, দেওয়ার পরে ওকে করলাম, ঠিক আছে?
ওয়াল লেয়ারটা আমরা নিয়ে নিছি, তো ওয়ালের একটা আমি কালার দিতে চাই, তো এই বক্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে সাপোজ আমি ওয়ালের কালারটা, সাপোজ এটা আমি এটা আমি ওয়ালের কালার দিতে চাই, দিয়ে ওকে করলাম। ঠিক আছে, দেওয়ার পরে এটা কেটে দিলাম, দিয়ে এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা মাউসের দুই দিক থেকে আমরা সিলেক্ট করতে পারি। একটা হচ্ছে এদিক থেকে ধরে এদিকে টেনে সিলেক্ট করতে পারি, অথবা একটা হচ্ছে এদিকে লেফট বাটনে ক্লিক করে এদিকে টানলে এদিক থেকে সিলেক্ট করতে পারি। তো আপনারা যদি এদিক থেকে সিলেক্ট করেন, তাহলে যদি কোনো লাইনে কোনো একটু কোণাও আসে, তাহলে সেই লাইন পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। আর আপনারা যদি এদিক থেকে সিলেক্ট করেন, তাহলে যে লাইনটা নেবেন সেই লাইন পুরোটাই আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন এই লাইনটা যদি আমরা নিই, তাহলে এই লাইন পুরোটাই সিলেক্ট করতে হবে, তাহলেই এদিক থেকে সেটা সিলেক্ট হবে। তো আমরা এখন ওয়ালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা এদিক থেকে সিলেক্ট করব, সেহেতু এখানে মাউসের লেফট ক্লিক করলাম, করার পরে এদিকে গেলাম, এই দুটা নিলাম, আবার এদিক থেকে এদিকে গেলাম, এটা নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা ওয়াল লেয়ারে ফেলবো। এই তো ওয়াল আছে, ওয়াল লেয়ারে ফেলে দিলাম, দিয়ে ইএসসি টাকা চাপলাম। এখন দেখেন ওয়ালের আমরা কিন্তু থিকনেস দিয়েছিলাম, এখানে থিকনেস দেখেন, এই তো ওয়াল লেয়ার এর থিকনেস দিয়েছিলাম কত, অনেক মোটা, কিন্তু এখানে চিকন দেখাচ্ছে। তো প্রথমে যারা পেজ সেটআপটি করবেন, তো সকলের ক্ষেত্রে এরকম সমস্যা হতে পারে। তো এটাকে মোটা দেখানোর জন্য আপনাদেরকে একটা একটা কমান্ড চালু করতে হবে। এর জন্য এখানে আসবেন, এখানে দেখেন থ্রি ডটের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখান থেকে খুঁজে বের করবেন হচ্ছে লাইন ওয়েট। এই তো দেখেন লাইন ওয়েট, দিয়ে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে টিক মার্ক উঠে যাবে, তারপরে চলে আসবেন। আসার পরে তাও দেখেন হয়নি, এর জন্য আপনারা এই বারে খুঁজবেন, এইখানে খুঁজে দেখবেন, এই যে দেখেন শো অথবা হাইট লাইন ওয়েট, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। করলে এই তো দেখেন আমাদের লাইনের থিকনেস হয়ে গেছে। ঠিক আছে, আর জুম করার জন্য আপনাদের তো স্ক্রল বাটন আছে, জুম জুম আউট জুম ইন করে দেখবেন। ঠিক আছে, এই তো দেখেন। তো এর এখানে আপনারা আবার যে এরিয়া আছে এটারও কালার চেঞ্জ করতে পারেন। কালার চেঞ্জ করার জন্য আপনারা লেয়ারে যাবেন, গিয়ে জাস্ট এরিয়া লেয়ারে যে বক্স আছে সেখানে ক্লিক করে আপনারা ইচ্ছামতো কালারটা দিয়ে দিবেন। বললেন বাস, কালারটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এরকম ভাবে পরবর্তীতে আপনারা বিভিন্ন ভাবে এখানেও আপনারা কালার চেঞ্জ করতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার দিয়ে দিবেন। ঠিক আছে, যখন খুশি তখন লেয়ারে সিলেক্ট করে রাখলে যখন খুশি তখন আপনার কালার দিতে পারেন। আবার লেয়ারে আরো কিছু সুবিধা আছে, যেমন এখানে দেখেন এই তো লাইট আছে, লাইটের মতো আছে, তারপর সূর্যের মতো আছে কিছু, আবার লক আছে। লক করে রাখলে লক হয়ে যাবে, ওটা ওটা আর হট ইয়ে করা যাবে না, সরানো যাবে না। আর আপনারা যদি সুইচটা অফ করে দেন, সরি ওটা হচ্ছে না, আমরা এটা সেট আপ করছিলাম। সাপোজ আমরা ওয়ালে সুইচটা অফ করে দেব, দেখেন সুইচ অফ করে দিলাম মানে লাইটটা অফ করে দিলাম। সাপোজ লাইট অফ মানে অন্ধকার, তো এটা অন্ধকার হয়ে গেল। দেখেন লাইন আমরা খুঁজেই পাবো না, তো এটা অন্ধকার হয়ে গেল। আমি আবার অন করে দিচ্ছি ওয়াল লেয়ার, এই তো ওয়াল লেয়ার, লাইটটা অন করে দিলাম, বাস অন হয়ে গেল। তো আপনারা এভাবে দেখতে পারেন। এইগুলো বিভিন্ন সময় ব্যবহার হয়, এগুলো আমরা পরে দেখাবো যে এটা কখন সুইচটা অফ করা লাগবে, অফ করে অনেক সময় কাজ করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা সেটা দেখাবো। তো এইভাবে আপনারা লেয়ার নিতে পারেন। আবার লাইন কমান্ড তো দেখালাম, চ্যাম্পার কমান্ড দেখালাম, অফসেট কমান্ড দেখালাম। এভাবে আপনারা প্র্যাকটিস করেন। আজকের জন্য এই এতটুকুই, আপনারা প্র্যাকটিস করেন। তো আরেকটা কথা, আমার কথার মধ্যে মাঝে মাঝে জড়তা আসে, মানে আমার কথার মধ্যে একটু করে জড়তা আসে, তো এটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।